ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হচ্ছিলেন তখন মা দুর্গার মাহাত্ম্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া কারাগারে, তারপর বাসুদেব তাকে যমুনা হয়ে গোকুলে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পেছনে মা দুর্গার যোগমায়ার মাহাত্ম্য কি ছিল সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। দুদিন আগে আমাদের জন্মাষ্টমী ছিল। জন্মাষ্টমী আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাত 12টায় যখন আবির্ভাব হয়েছিলেন তখন কিন্তু মাতা দেবকী এবং পিতা বাসুদেব তারা কিন্তু অচেতন ছিল, এবং বাসুদেব অচেতন ছিল তার সম্পূর্ণ কারণ ছিল কিন্তু মা দুর্গার যোগমায়া, তিনি অচেতন করেছিলেন। পিতা বাসুদেব যখন গোপালকে নিয়ে কারাগার থেকে বের হচ্ছে তখন কিন্তু সবাই কিন্তু অচেতনই ছিল। কারাগারের লৌহ কপাট খুলে গেল। বাসুদেব যখন যমুনা তীরে আসলো, চারিদিকে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ মেঘ গর্জন করছে, চারিদিকে ঝোড়ো হাওয়া হচ্ছে, পৃথিবী থরথর করে কাঁপছে। প্রকৃতির সেই ভয়ঙ্কর বিস্ময় রূপে বাসুদেব যমুনা তীরে দাঁড়িয়ে থাকলেন। তিনি বুঝতেই পারছিলেন না যে এই যমুনা নদী আমি পার হব কি করে। তখন বাসুদেব দেখেন যে একটি শিয়াল যমুনা নদী আপন ইচ্ছেই হাঁটতে হাঁটতে পার হয়ে গেল। এই শিয়ালটাই ছিল কিন্তু মা দুর্গারই আরেকটা রূপ। তখন বাসুদেব বুঝতে পারলো যে যমুনা হয়ে আমি যেতে পারবো। তখন কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলের দিকে রওনা দিল। তারপর বাসুদেব যখন মা যশোদার কাছে যাচ্ছে তখন কিন্তু সেখানে যে কন্যা সন্তান ছিল সেটা কিন্তু যোগমায়া অর্থাৎ মা দুর্গার আরেকটি রূপ। বাসুদেব আমাদের গোপালকে মা যশোদার গর্ভের ওখানে রাখলেন এবং সেই কন্যা সন্তানকে অর্থাৎ যোগমায়াকে আবার ফিরিয়ে এনে আবার কারাগারে মা দেবকীর গর্ভে ওখানে রেখে দিলেন। এই সমস্ত কিছু কার্যকলাপ কে করেছিল জানেন? আমাদের মা দুর্গাই করেছিল, মহামায়াই করেছিল, যোগমায়াই করেছিল। তারপর মহামায়া যোগমায়ার তারাই কিন্তু মাতা দেবকী পিতা বাসুদেবের সমস্ত কিছু কিন্তু এই স্মৃতিগুলো ভুলিয়ে দিয়েছিল। তারপর যখন কংস দেখলো যে অষ্টম কর্মে কন্যা সন্তান জন্মেছে তখন তিনি ভেবে উঠতে পারছিলেন যে এ আমাকে মারবে, কিন্তু কংস এতটাই পাপী ছিল সেই কন্যা সন্তানকেও তিনি হত্যা করতে চাইলে। যখন তিনি হত্যা করতে যাচ্ছেন, সেই শিলায় যখন আঘাত করে হত্যা করতে যাচ্ছেন তখন কিন্তু সেই কন্যা সন্তান মা দুর্গার রূপ ধারণ করলো, দশভুজা রূপ। তখন কংসকে বলেছিল, হে পাপিষ্ঠ, তোকে বিনাশ করবার জন্য মাতা দেবকীর গর্ভে অষ্টম সন্তান জন্ম নিয়েছে, সেই তোকে বিনাশ করবে, তোর বিনাশ অনিবার্য, তুই আমাকে মারবি। এই বলেই কিন্তু মা দুর্গা তখন চলে গেছিলেন। তাই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব এবং গোপালকে কারাগার থেকে সেই যমুনা পার হয়ে গোকুলে নিয়ে যাওয়া মা যশোদার কাছে, এবং সেখান থেকে মা যশোদার কন্যা সন্তান যোগমায়াকে এই মাতা দেবকীর গর্ভে ফিরিয়ে আনার সমস্ত কার্যকলাপ কিন্তু এই যোগমায়া মহামায়া মা দুর্গা দ্বারাই হয়েছিল। তো এটাই ছিল অতি সংক্ষিপ্তভাবে মাতা যোগমায়ার মাহাত্ম্য। তো ওটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা।